ভাই, ইন্ডিয়ার ভিসার কি অবস্থা হবে? আমরা কি ভিসা পাবো নাকি পাবো না, এই কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। অ্যাকচুয়ালি আমার আসলে আজকে হাসতে মন চায়, বুঝছেন? যে আমার হাসতে মনে চায় কেন জানেন? যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে নিজেরাই হান বিপদে। আপনি যদি গত দুই এক দিনের নিউজ যদি আপনি দেখেন, যে তাদের যে মানে লোকাল মিডিয়া যেগুলা আসলে জাতীয় মিডিয়াগুলো তো এগুলো ধরে ধরে না, কারণ এগুলো তুললে পরে বাংলা ও দেশের সরকারেরই সমস্যা। আমরা ও দেশের যারা ইউটিউবাররা আছে বা ছোট ছোট মিডিয়াগুলো আছে তাদের পক্ষ থেকে জানতে পারছি গত দু একদিন আগে কিন্তু একটা তাদের কিন্তু ওই যে পার্ক স্ট্রিটের এখানে কিন্তু একটা বৈঠকও হয়েছে। এই যে আপনার অ্যাসোসিয়েশন, যারা হোটেল অ্যাসোসিয়েশন আছে বা তাদের মাঝে কিছু মানুষ কথা বলছে, মানে আমার কাছে এটা ভয়ঙ্কর বিষয় লাগছে, বুঝছেন? ভয়ঙ্কর বিষয় লাগছে কি জানেন? একটা লোক বলছে, আপনি প্রমাণ দেখবেন, আপনি দেখেন ইউটিউবে সার্চ দিয়ে আপনি প্রমাণ দেখেন, যে একটা লোক বলছে তার 28টা রুম একটা ফ্লাইট একটা হোটেলে, মাত্র 2জন গেস্ট আছে। মানে সে তার গাড়ি আছে, তার তার এই যে মানে শপিং ব্যবসা আছে, শপিং কমপ্লেক্স আছে, তার এইগুলা একদম বন্ধের মুখে। তো তারা এখন ইন্ডিয়ান সরকারকে চাপ দিতে আছে, কিন্তু প্রকাশ্যে অনেকেই বলতে পারতেছে না। আসলে ইন্ডিয়ার আমাদের আশেপাশে যারা আছে, এই যে আশেপাশে আমাদের আশেপাশে মিজোরাম, তারপরে আপনার কলকাতা, তারপরে আপনার দার্জিলিং, এই আমাদের আশেপাশে যেই স্টেটগুলো আছে বা জেলাগুলো আছে, এগুলা ভয়ঙ্কর বিপদে আছে। আপনি কল্পনাও করতে পারবেন না কি হইতেছে। যে আপনার ইন্ডিয়ান যে আপনার নিউ মার্কেট এলাকা একসময় ছিল লোকে লোকারণ্য, ওখানের ব্যবসা, আমি অন্তত অনেকবার গেছি, আমি আগেই বলছি লোকে লোকারণ্য। তো ইন্ডিয়ান সরকার কিন্তু বিষয় দিতে বাধ্য হইব, ঠিক আছে? বাধ্য হবে, এক পর্যায়ে বাধ্য হবে। কেন কেন জানেন? কারণ দুই দেশের সম্পর্ক যদি উন্নয়ন না হয়, সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু শিথিল হবে না। ইন্ডিয়ান সরকারের এই মুহূর্তে উচিত কি জানেন? যে কোনো একটা মানুষের সাথে সম্পর্ক, কোনো একটা দলের সাথে সম্পর্ক না করিয়া যেন আমাদের জনগণ যারা আছে তাদের সাথে সম্পর্ক করুক। পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে আপনি দেখবেন যতই ক্ষমতা ধরে রাখার আকৃষ্ট করুক, এই যে আসাদ সরকার কিন্তু ধরে রাখছিল, তার সেও কিন্তু পারে নাই। এই আজকে আজকে কিন্তু 9 তারিখ, আজকে কিন্তু উনি পালাইছে। তো পৃথিবীর প্রতিটা কান্ট্রি যত যাই হোক, ইন্ডিয়ান যে এই যে যারা হিন্দুত্ববাদী সরকার যারা আছেন, তাদেরও কিন্তু একদিন এই দেশে থাকতে পারবে না। কারণ কোনো মানুষই হিন্দুত্ববাদ চায় না, কোনো মানুষ আপনার মৌলবাদ চায় না, যেটাকে আপনি মৌলবাদ বুঝি। মৌলবাদ বলতে পাঁচ ওয়াক্ত নামাজ এটা না, কিছু কিছু কট্টরপন্থী আছে, নাই তা বলবো না, যে হিজবুত তাহরির, ঠিক আছে, এইরকম কিছু কট্টরপন্থী সংস্থা ইসলামেও আছে, বুঝতে পারছেন? যারা ধরেন ওই যে ইসলামের নাম কইরা তারপর তারা কিন্তু মানে বিভিন্ন রকম অকারেন্স ঘটায়। এটা আচ্ছা। কিন্তু প্রতিটা কান্ট্রিতেই বিদ্যমান, বিদ্যমান। শুধু বাংলাদেশে না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা পৃথিবীর বড় বড় রাষ্ট্রেও আছে। কোনো রাষ্ট্রেই বলতে পারবে না আমার রাষ্ট্র 100% একদম সেফ। আচ্ছা। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হইছে যে এই আশেপাশে যারা আছে তারা সাফারার, তাদের যে স্বার্থ যেগুলো আছে, এগুলো আসলে কোনোদিনও আর সফল হবে না, কারণ এটা আসলে উল্টে গেছে। আচ্ছা ভাই, আপনি যে বলছিলেন যে এখন ইন্ডিয়ার ভিসাটা যদি যদি বন্ধ থাকে, তাইলে এরার মানুষ কিরকম ভোগান্তি শিকার হবে? ভাই আসলে ভোগান্তি, তারা যে বলতেছে না, তারা যারা ইন্ডিয়ান যারা বোকা যে নাগরিকগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, একটা সাভারার বাংলাদেশের নাগরিক হইতেছে কিভাবে হইতেছে? যারা ধরেন ইতিমধ্যে ডাক্তার ইন্ডিয়াতে দেখাইতেছে দীর্ঘদিন ধরে। আপনি অবশ্যই অবগত যে একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে এক জায়গায় ডাক্তার দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ডাক্তার কিন্তু তার সবকিছু জানে বুঝে, ঠিক না? তাদের একটু প্রবলেম হবে সাময়িক। আর আপনি জিনিস চিন্তা করেন যে আমি আপনার দোকানে কিছু কিনলাম না, তার মানে আমার লস। আপনাকে প্রশ্ন করলাম, আপনার দোকান আছে, আপনার দোকানে আমি কিছু কিনলাম না, আমার কোনো লস আছে? না। হ্যাঁ, আর তো দোকান আছে। অবশ্যই। হ্যাঁ, দোকান আছে না? অবশ্যই। তো আমি অন্য দোকান থেকে কিনবো। হ্যাঁ, এটা আপনি কিনতে পারেন, আপনার তো ইচ্ছা। এইরকম সেম বিষয়, ইন্ডিয়া যদি ভিসা না থাকে, ইন্ডিয়ান ভিসা কি আমরা ফ্রি নেই? ফ্রি নেই। ফ্রি তো নেই, না নেই, না, টাকা ফ্রি দিয়ে তো নেই। না, টাকা ওইখানে দিয়ে গিয়ে কি নেন। আমি ইন্ডিয়ান টাকা খরচ করি না বাংলা টাকা বা ডলার খরচ করি? তো কার লাভ আলটিমেটলি? এটা আলটিমেটলি তো আসলে ইন্ডিয়ারই লাভ, ইন্ডিয়ায় লাভ। ঠিক না? তো আমাদের কিন্তু লসকে আমরা অ্যাডভেঞ্চার পাই বা চিকিৎসা করাইতে পারি, এইটা আমাদের লাভ। কিন্তু আলটিমেটলি অর্থনৈতিকভাবে কারা লাভ? তারা লাভ। তো আসলে তারা বন্ধ করলে তাদেরই লস হইবে। এটা তো আমেরিকা না, যে উন্নত লাইফের হিসেবে আমি আমেরিকা যাইতে পারতেছি না।
এটা তো ইন্ডিয়া ভাই, এখানে তো আমি উন্নত লাইফের আশায় যাব না, এখানে চিকিৎসা অথবা ভ্রমণ করতে আমি যাচ্ছি, ঠিক না? তো তারা যে বন্ধ করলে তাদেরই লস, তাদেরই এটা তাদের বুঝতে হবে, এটা তারা বুঝবে, আজ হোক কাল হোক 2 দিন পর হোক বুঝবে তারা। কিন্তু আমরা তো ইতিমধ্যে আমরা তো নিউজও এখনো পাইনি যে ইন্ডিয়ার ভিসা কবে খুলবে, কারণ বিভিন্ন মানুষ তো চেন্নাই, বিশেষ করে চেন্নাই হসপিটালে যায়, কিন্তু এখন তো ওই মানুষগুলো ভোগান্তির শিকার হইতেছে। আগে যারা ভিসা প্রসেসিং চালু করছে তারা হয়তো এখন যাইতেছে, কিন্তু ওইটা দেখে আমাদের খুব আফসোস লাগে আর কি, যে আমরা যাইতে পারি না। এখন এখন ওই কলকাতা নিউ মার্কেটের যে আপনারা প্রসঙ্গে কথা বলছিলেন, কলকাতা নিউ মার্কেটে আগে অনেকেরই দেখতাম যে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া অনেকেই যাইতো ভিসা প্রসেসিং করে, কিন্তু এখন যে বন্ধ আছে, এখন এটা আর কতদিন বন্ধ থাকতে পারে? এটা আপনি কি কোনো নিউজ হেডলাইনে কোনো পাইছেন যে ইন্ডিয়ার ভিসা চালু আমি হবে আসলে কিনা? এটার আসলে সঠিক বলতে পারবো না, তবে 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 আমি যতটুকু আশ করতে পারি সেক্ষেত্রে তারা দেখা গেছে যে এই লাস্ট কামড় চলতেছে, তাদের লাস্ট কামড় বুঝেন, যে একটা মানুষকে, যখন আমি একটা মানুষকে খুব মানে স্বামী স্ত্রীর সম্পর্কে আপনি মনে করেন যে যখন স্বামী অনেক প্যারা দেয়, যখন একটা পর্যায়ে যায় স্বামী বউ তার কোনো কথা শুনতেছে না, আর স্বামীরও কোনো কিছু করার নেই, বুঝছেন? কারণ কি, সংসার তার করতেই হবে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার তার করতেই হবে। করতে হবে। তো করতে যেহেতু হবে, সেক্ষেত্রে লাস্ট একটা চেষ্টা করবে বাপের বাড়ি পাঠাই দেবে, তো তারপরে কিন্তু কয়েকদিন পরে নিয়ে আসবে। ওই যে আমরা একটা গান বলি যে লাঙ্গের আশা কইরা তোমার বাতার গেল টাঙ্গে। হ্যাঁ, এরকম এই বিষয়টা এরকমই, লাস্ট একটা চেষ্টা তারা করবে, তত কতদিন এই চেষ্টাটা চালাই যাবে জানি না, তবে তারা এটা এটা খুলে দেবে, এটা আমি আশা করি, ঠিক আছে, আমি আশা করি অচিরেই খুলে দেবে, হয়তো বা 2025-এই খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ কি, তারা হয়তো বা একটা লিয়াজুতে চলে যাবে, হয়তো বাংলাদেশে কিছু কিছু শর্ত তাদের মেনে নিতে পারে, ঠিক আছে, আর তারা দেখা গেছে যে অনেক শর্ত তারা ছেড়ে দিতে পারে, বুঝছেন? এটা দিতে তারা ইয়া করে, কারণ বাংলাদেশে এখন তো এই সরকার তো রাজনৈতিক চাপে নাই যে তারা তাদের রাজনৈতিক চাপে তাদের শর্ত মেনে নেবে, আচ্ছা। তারা এখন রাজনীতি ফ্রি, তারা এখন এই সংস্কার মানে কি, একদম টোটাল সংস্কার, তার মাঝে কিছু সংস্কার তো ইয়া থাকবেই। ঠিক আছে ভাই, আচ্ছা, আজকে এই পর্যন্তই, আগামী একটা ভিডিওতে সব যদি এক ভিডিওতে বেলা ফেলাই তাহলে তো হইলো না, তাহলে হইলো। তো হইলো না। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, ওকে।